আজকে হচ্ছে যৌথ প্রযোজনায় আমাদের ২ জনের রান্নাবান্না হবে। আমাদের নতুন বাসায় প্রথম রান্নাবান্না। আর এখানে আমি গরুর মাংস আগেই হচ্ছে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, যেহেতু রান্না করতে হবে। আর চাচ্ছিলাম গরুর মাংসটা রান্না করে ফেলি, তাহলে আগামী পরের দিন আর রান্নাবান্না করব না আর কি, যেহেতু বাসা গোছগাছ করতে হবে। এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া মাংস কাটছিল, আর আমি হচ্ছে এখানে আগেই পেঁয়াজ কেটে রেখেছিলাম, আর একটু ডাল রান্না করেছিলাম, পাতলা ডাল, আর হচ্ছে গরুর মাংস। এখনও কিন্তু আমাদের বাসা পুরো ওলটপালট অবস্থা। আর এখানে মাংসের জন্য হচ্ছে আমি কিছু মশলা, ফ্রেশ মশলা ভেজে নিয়েছি। আর ফ্রেশ মশলা দিয়ে রান্নাটা করলে না রান্নাটা অনেক বেশি মজা হয়। এখানে হচ্ছে গরম মশলা আছে, ধনিয়া আছে, জিরা আছে, সব কিছু একসাথে আর কি একটু ভেজে নিয়েছি। আর এখানে দেখুন আমার কাউন্টার টপের উপরে একটা কার্টুন রাখা, কার্টুন খুলে খুলে আসলে সব কিছু গোছাচ্ছিলাম। আর এদিকে ড্রয়িং রুমটা মোটামুটি গুছিয়ে ফেলেছি, ডাইনিং টেবিলটাতেও সুন্দরভাবে আর কি সব কিছু পরিষ্কার করে গুছিয়ে ফেলেছি। ড্রয়িং রুম মোটামুটি ডান, কিন্তু রুমের অনেক টুকিটাকি জিনিস বাকি আছে। তারপরে হচ্ছে কিচেনের অনেক জিনিসপত্র এখনও খোলা বাকি, সব কিছু খোলা হয় নাই। আর এখানে হচ্ছে আয়াত একটা ওয়াকিটকি নিয়ে আর কি কথা বলার জন্য করতেছিল, আপনাদের ভাই অর্ডার করছিল। আর রান্নাবান্না কিন্তু যেহেতু যৌথ প্রযোজনায় হচ্ছে আজকে রান্না, তা আমি টুকটাক হেল্প করছি, আর আপনাদের ভাইয়াই মূলত রান্নাটা করবে। কিন্তু মূলত বলতে কি আমিই রান্না করব, মশলাপাতি যা আছে সব কিছু আমি দিয়ে দিব, বাকিটা আর কি আপনাদের ভাইয়া করবে। আর এখানে সে হচ্ছে চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে তারপরে গরম মশলা দিয়ে দিচ্ছে, আস্ত গরম মশলা যা যা লাগে আর কি, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। তো এগুলোকে একটু ভেজে নিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজটাও দিয়ে দিল। পেঁয়াজটা দিয়ে এখন পেঁয়াজটাকে ভেজে নেবে। পেঁয়াজটাকে ততক্ষণ ভাজবে যতক্ষণ না পেঁয়াজ বেরেস্তা হয়ে যায়। আর এখানে হচ্ছে আসল কাজ, আমি এখন হচ্ছে ওর জন্য মশলাটা রেডি করে দিচ্ছি। আর আমি এভাবেই গরু মাংস যখন মশলা কষিয়ে রান্না করি তখন এভাবেই করি। বাটির মধ্যে আমি আদা রসুন নিয়ে নিচ্ছি। প্রথমে আদা রসুন নিয়ে তারপরে হচ্ছে সব গুঁড়া মশলাগুলো এখানে অ্যাড করব। আর এভাবে করে মশলাটাকে একটু মিক্স করে কিছুক্ষণ রেখে দিলে না মাংসটার মধ্যে একটা বাটা মশলার টেস্ট আসে। তো এখন হচ্ছে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ যা যা লাগে এগুলো হচ্ছে সব একটা একটা করে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি 2 কেজি পরিমাণ মাংস রান্না করছি, তো 2 কেজি পরিমাণ মাংসের জন্য যতটুকু মশলার প্রয়োজন ততটুকু হিসাব করেই আমি হচ্ছে দিয়ে দিচ্ছি। আর এখানে মরিচের গুঁড়াটা একটু বেশি মনে হচ্ছে, কারণ এই মরিচটা একটু ঝাল না, মালয়েশিয়ান একটা মরিচ, একদমই ঝাল না, তো এই জন্য একটু বেশি করে দিলাম। আর কালারটাও সুন্দর আসে এটা দেওয়ার কারণে। তো এইভাবে করে মশলাটাকে প্রথমে সব কিছু নিয়ে তারপরে সামান্য একটু পানি দিয়ে একটা পেস্টের মতো করে রেখে দিই। তো ততক্ষণে হচ্ছে পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা হতে থাকে। পেঁয়াজটা যখন বেরেস্তা টাইপ হয় তখন হচ্ছে আমি মশলাটা হচ্ছে অ্যাড করি। আর ওই যে গুঁড়া মশলাটা একটু আগে ফ্রেশ একটা গুঁড়া মশলা বানালাম, সেটাকে ভেজে তো তারপরে হচ্ছে গুঁড়া করে নিয়েছি। এত সুন্দর একটা স্মেল এসেছে মশলাটা থেকে। তো এখান থেকে আমি প্রায় ভরে ভরে 1.5 টেবিল চামচের মতো এখন দিয়ে দিলাম। এই মশলাটা আমি পুরোটাই আসলে মাংসটার মধ্যে দিয়ে দিব, এখন অর্ধেক দিচ্ছি আর বাকিটা আমি আবার শেষে কিছুটা অ্যাড করে দিব। তো সামান্য একটু পানি দিয়ে এখন এই যে মশলাটাকে একটা পেস্টের মতো করে কিছুক্ষণ রেখে দিব। তো এইভাবে করলে না আমার কাছে মাংসের মধ্যে মনে হয় যে একটা বাটা মশলার টেস্ট আসে। আসলে আমরা সবাই জানি যে মশলা বেটে ফ্রেশ রান্না করলে যে একটা কি মজা লাগে খেতে, তো সেইটা তো সবসময় করা সম্ভব হয় না। তো আমি প্রায়ই হচ্ছে যখন মশলা কষিয়ে করি তখন এইভাবে করি, আবার মাঝে মাঝে তো দেখা গেছে যে হাতে একদম মাংস মাখিয়ে তারপরে হচ্ছে বসিয়ে দিই। তো আজকে মনে হলো যে একটু এইভাবে করে করি। তো এই তো আমি কিন্তু মশলা টশলা সব কিছু বানিয়ে দিয়ে অন্যান্য কাজ করছিলাম। আর আপনাদের ভাইয়া এখন হচ্ছে পেঁয়াজটা মোটামুটি হয়ে গেছে, তো এখন হচ্ছে মশলাটাকে পুরোটা দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালোভাবে কিন্তু মশলাটা কষাতে হবে। আমি এখানে একটু কিন্তু রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করছি, আমি গরুর মাংস যেভাবে রান্না করি। তো এখন হচ্ছে এই মশলাটা খুব ভালোভাবে কষাবে। আর ওইদিকে হচ্ছে আমি বাটিটাকে একটু ধুয়ে নিচ্ছি, ধুয়ে পানিটা দিয়ে দিব। আর কোনোভাবেই যাতে মশলাটা ওয়েস্ট না হয় এই দিকটা আর কি খেয়াল রাখতে হবে। তো আমি এই যে পানিটা দিয়ে দিলাম, এখন এই পানিটা দিয়ে চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে হচ্ছে মশলাটাকে খুব ভালো করে কষাবো। আর যত ভালো করে আসলে মশলা কষানো হয় যে কোনো রান্নাই অনেক বেশি ভালো হয় আর কি। তো আজকে গরুর মাংস রান্না করছি, তো এই জন্য আপনাদের ভাইয়া হচ্ছে হেল্প করছে। অন্যান্য কিছু হলে সে হয়তো বা কাছেও আসতো না, তো বলতেছে যে আসো 2 জন মিলে ঝিলেই করি আর কি। তো যৌথ প্রযোজনায় আর কি আমাদের গরুর মাংস রান্না আজকে।
তো এই তো মশলা দেখুন কষাতে কষাতে তেলটা একদম উপরে উঠে এসেছে। আর এখানে মানে কালার কীরকম বোঝা যাচ্ছে আমি জানি না, কারণ লাইটিংয়ের একটু প্রবলেম আছে আমার কিচেনটার মধ্যে। ঠিকঠাক করতে হবে, যেহেতু মাত্র নতুন বাসায় আসছি, তো আস্তে আস্তে টুকটাক যা যা প্রয়োজনীয় যা যা আছে মানে আমাদের মতো যেটা লাগবে সেটা আমাদের একটু টুকটাক করে করে নিতে হবে। আর এখানে এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি, এটার ভিতরে বড় একটা হাড্ডি ছিল, তো এটাকে আমি আবার দেখালাম যে আপনাদের ভাইয়ার জন্য এটা সে খাবে আর কি। তো রান্নাটা কেমন হবে সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন কালার আসলে। আর যারা মোটামুটি মালয়েশিয়াতে আমার গরুর মাংস খেয়েছে আমার হাতের, তো তারা সবাই জানেন আমার গরুর মাংসটা কিন্তু অনেক মজার হয়। তো এই তো এখন হচ্ছে কষানোর পালা। আমি কিন্তু টুকটাক করে একটু একটু করে মিক্স করে দিচ্ছি, আবার আপনাদের ভাইয়াও নাড়াচাড়া করছে। তো গরুর মাংস কি একবার বসিয়ে দিলে কিন্তু আর কোনো ঝামেলা নেই, তারপরে হচ্ছে একদম কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হয় আর কি। আর বাসার কথা কি বলবো, মানে গোছানো মনে হচ্ছে যে শেষই হচ্ছে না, একটা একটা করে খালি কার্টুন খুলতেছি কোনোভাবেই কিন্তু শেষ হচ্ছে না। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে, আমরা দুইজন যখন একসাথে কিচেনে ঢোকার পর দেখা গেছে কিছু না কিছু একটা নিয়ে মানে টুকিটাকি লেগেই যায় আমাদের মধ্যে। ও বলে এটা দাও, আমি বলি না এটা কম হবে, ও বলে ওইটা দিও না, আমি বলি যে না এটা দিতে হবে। তো এরকম অনেকেই জানে, বিশেষ করে তুহিন ভাই আর তমা ভাবি জানে যে আমরা কিচেনে দুজনে একসাথে ঢুকলে ভালো ভালো ঢুকি, আবার টুকটাক করে দুইজনে আবার কথা কাটাকাটি এরকম লেগে যায় আর কি। তো এই যে দুইজন মিলেঝিলেই আর কি কাজ করতেছিলাম, ভালো লাগতেছিল। মাত্র নতুন বাসায় এসে আমাদের প্রথম রান্না চলতেছে, তাও আবার গরুর মাংস। আপনাদের ভাইয়ার অনেক ফেভারেট, মানে গরুর মাংস হলে তার তো আর কিছু লাগে না। তো প্রথমবার কিন্তু পানি উঠেছিল মাংসটা থেকে, পানি উঠে তারপরে হচ্ছে পানিটা কমে গিয়েছে। আর এখন হচ্ছে মশলা বলতেছি মাংসটাকে অনেক ভালোভাবে কষাতে হবে। আমি প্রায় এভাবে 2 থেকে 3 বার মশলাটাকে কষিয়ে নিই, চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিই। কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, কিন্তু এখানে কালার খুব ভালো একটা বোঝা যাচ্ছে না, ওই যে বললাম যে লাইটিংয়ের প্রবলেমের কারণে আর কি। তো এইভাবে করে হচ্ছে আপনাদের ভাই এখন মশলা কষাবে। আর আমি এই মোটামুটি ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম মশলা কষিয়ে, মাংস কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, আর আরও কিছুটা পানি টানবে। তো এই পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখানে আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আস্ত কাঁচামরিচ থেকে। তো ঝোল যেহেতু আরও কিছুটা টেনে নিব, তো এখন এই পর্যায়ে হচ্ছে আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম। আর বাকি যে মশলাটুকু আছে সেইটাও হচ্ছে আমি অল্প করে দিয়ে দিব। তো এখন হচ্ছে মোটামুটি আমি এতটুকুই ঝোল রাখবো, এর থেকে বেশি আর টানাবো না, কারণ একটু ঠান্ডা হলে আরও কিছুটা টেনে যাবে আর কি। তো এইভাবে করে হচ্ছে এখন এটাকে চুলাটাকে বন্ধ করে দিব। আর একটু পরেই হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। প্রচুর ক্ষুধার্ত ছিলাম আমরা, রান্নাবান্না করে আবার এখন খেতে হবে আর কি। তো রান্নাবান্না যেহেতু শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। আপনাদের ভাইয়া হচ্ছে আজকে ভাত বেড়ে দিবে। তো আমাদের টোনাটুনির যৌথ প্রযোজনায় আজকের গরুর মাংস রান্নাটা কেমন হলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটাও কিন্তু ফলো করে রাখতে পারেন। আর এখন হচ্ছে গরম গরম ভাত একদম হাঁড়ি থেকেই মাংসটাকে তুলে নিচ্ছি, আর আপনাদের ভাইয়া বড় হাঁড়িটাও তুলে নিচ্ছে খাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।